হ্যালো আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আগের ভিডিওতে তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি খুলনা থেকে ঢাকা এসেছি আমার ভাইয়ের বাড়িতে, এবং সেখান থেকে হচ্ছে যে আমার সিলেটে বেড়াতে যাওয়ার কথা ছিল, যেখানে আমার ফ্রেন্ড থাকে। তো এর জন্য হচ্ছে যে আমি প্রায় ৮ তারিখের দিকে হচ্ছে ট্রেনের টিকিটটা কেটে ফেলি, এবং আমার ট্রেন ছিল একদম সকাল 6:30টায়, এবং সেটা হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে ছাড়ে। তো আপনারা যারা ঢাকা থেকে সিলেট যেতে চান, তো এখানে কয়েকটা শিডিউল আছে। তার মধ্যে হচ্ছে সকাল 6:30টায় পারাবন নামক প্রথম ট্রেনটি আর কি ছাড়ে, এবং আরও শিডিউল আছে 11টার দিকে, কিন্তু আমি সকাল সকালই নিয়েছি যাতে করে আমি দুপুরের মধ্যে পৌঁছে যাই। আর যেহেতু আমি একা জার্নি করব, সেহেতু আমার সকালে যাওয়াটাই বেস্ট মনে হয়েছে। তো আমি হচ্ছে সকাল 6:30টায় পারাবন এক্সপ্রেসের এসি টিকিটটা কেটে ফেলি, এবং আমি এই প্রথমই আর কি এরকম ট্রেন যাত্রা করছি এবং এসিতে। এর জন্য হচ্ছে যে আমি আসলে জানতাম না যে আসলে ট্রেনটা কেমন হবে, কি হবে, ভালো হবে কিনা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ট্রেনটা খুবই ভালো ছিল এবং খুবই কমফোর্ট ছিল, এবং আমার পাশেও একজন মেয়ে বসেছিল এবং সেও হচ্ছে সিলেট ইউনিভার্সিটিতে পড়ে। তো যাই হোক, আমার যাত্রাটা বেশ ভালোই কেটেছিল, এবং আমি হচ্ছে যে কিছুটা ক্যাপচার করার চেষ্টা করেছি। ট্রেনটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। আর এখানে আপনার যখন হচ্ছে যে ট্রেনটা সিলেটের শহরের দিকে যাচ্ছিল, তখন হচ্ছে যে আমি কিছুটা ভিডিও করার চেষ্টা করেছি। আমার এত ভালো লাগছিল ছোট ছোট টিলা চারপাশ থেকে। সাধারণত একটা সময়ের পরে 4 ঘন্টা, সাধারণত যেতে 6-6.5 ঘন্টার মতো লাগে, কিন্তু একটা সময় 4 ঘন্টা পার হওয়ার পরে যখন সিলেটের দিকে ধাবিত হতে থাকে, তখন কিন্তু পাশে ছোট ছোট টিলা দেখা যায়, এবং আপনারা এই সিনারিটি শুধুমাত্র যখন ট্রেনে ট্রাভেল করবেন তখনই দেখতে পারবেন। যাই হোক, এইটা যখন মানে শুরু হয়েছিল, এই যে সিনারিটা, ছোট ছোট টিলা, আমার এত ভাল লাগতেছিল, মানে শুধু মনে হচ্ছিল দেখেই যায়। আর যদি কেউ ব্যস্তময় জীবনের মধ্যে একটু শান্তি খুঁজে পেতে চান, তাহলে এরকম একটা ট্রাভেল কিন্তু করা যেতেই পারে। তো আলহামদুলিল্লাহ ট্রেনটাও খুবই ভালো ছিল। আর হচ্ছে যে যেহেতু রোজার সময় ছিল, একটু সময় লেগেছিল, কারণ সকালে যেহেতু রাতের ট্রেনগুলো খুব তাড়াতাড়ি চলে, কিন্তু সকালের ট্রেনগুলো একটু ধীরে চলে, যার কারণে আমার একটু বেশ সময় লেগে গেছিলো। যাই হোক, ব্যাপার না। পাশে একজন খুবই ভালো একটা মেয়ে পেয়েছিলাম, যার সাথে গল্প করতে করতে আসলে কখন যে সময়টা পার হয়ে গেল সেটা আসলে বুঝতেই পারিনি। আর যেহেতু বাসে ট্রাভেলটা খুব একটা মানে আরামদায়ক হবে না, কারণ যেহেতু রাস্তাটাও কিন্তু খুবই খারাপ এবং খুবই রিস্কি, ঝুঁকিপূর্ণ হয়ে যেত, যার কারণেই হচ্ছে যে আমার ট্রেনের টিকিট করা। আর এই মানে বাংলাদেশের ট্রেনে আসলে প্রথমে একা ট্রাভেল করছি, আমি আগে কখনো একা ট্রাভেল করি নাই। ইন্ডিয়ার ট্রেনেও অনেক ট্রাভেল করেছি, কিন্তু বাংলাদেশ ট্রেনে খুব একটা বেশি ট্রাভেল করা হয় না, যেহেতু আমার বাসায় খুলনা, ঢাকা থেকে খুলনা সবসময় বাসেই যাতায়াত করা হয়। যাই হোক, সিলেট যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে একটু মানে ব্যস্ততম একটা জীবনের মধ্যে আসলে একটুখানি শান্তি দরকার। আর এই শান্তি খুঁজে পেতেই আসলে সিলেট যাওয়া। খুব বেশি বড় জায়গায় যাব না, জাস্ট শহরের মধ্যেই থাকবো, বা আশেপাশে যদি ঘোরার কোনো জায়গা থাকে সেখানে থাকবো। যেহেতু আমার ফ্রেন্ড হচ্ছে সাস্টে আছে, তো সেখানে আসলে আশেপাশে যতটুকু ঘোরা যায় ততটুকুই। তো আমি আসলে উঠবো একটা খালার বাসায়, মানে আমার ফ্রেন্ডের একটা খালা। তো সেখানে যেহেতু একা মেয়ে, সেহেতু হোটেলে যাওয়ার রিস্কটা নিব না, তো খালার বাসাতে আসলে স্টে করব, এবং আমি বেশ 3-4 দিন ধরেই থাকবো আর একটু ঘুরে বেড়াবো। আমার কাছে মনে হচ্ছে আসলে একটুখানি মানে আপনারা যদি একটু আশেপাশে যে একটু ঘুরে বেড়ান, বা মনটাকে ভালো করার জন্য হলেও কিন্তু একটু ঘুরতে যাওয়া দরকার। এক জায়গায় পড়ে থেকে থেকে আসলে মনটা একদম খারাপ হয়ে যায়। তো এর থেকে ভালো আর কি যদি একটু ঘুরে এসে মনটা ভালো হয়। তো যাই হোক, এখানে আসলে যেতে যেতে ছোট ছোট টিলা, চা বাগান, সব কিছুই যেন মনটাকে একদম ছুঁয়ে যাচ্ছিল। তো এটাই কিন্তু জার্নিতে আমরা অনেক সময় বোর
হয়ে যাই, কিন্তু এই যে আশেপাশে এত সুন্দর সুন্দর সিনারি দেখে কিন্তু মনটা খুবই ভালো হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর চা বাগান, মানে দেখে আসলে মনটা জুড়িয়ে যায়। এটা সাধারণত আমরা শ্রীমঙ্গলটা হয়তো বা ক্রস করছিলাম ওই সময়। তো যাই হোক, এভাবেই কিন্তু হচ্ছে যে সিনারি দেখতে দেখতে পথগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছিল। তো আসলে 6.5 ঘন্টার পরিবর্তে প্রায় 7.5 ঘন্টা লেগে গিয়েছিলো। মানে আমি 6:30টায় রওনা করেছিলাম, কিন্তু আমি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2:15 বেজে গিয়েছিল। যাই হোক, ওখানে হচ্ছে যে আমি ওয়েটিং রুমে বসেছিলাম আমার ফ্রেন্ডের জন্য। আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। যারা সাধারণত ঢাকা থেকে সিলেটে যাবেন ট্রেনে করে, এরপরে হচ্ছে যে ওখানে অনেক সিএনজি মামা থাকবে এবং তারা কিন্তু রিজার্ভে আপনার কাছে প্রায় 250-300 টাকার মতো যাবে মেন শহরে ঢোকার জন্য। কিন্তু এখানে যদি আপনারা লোকাল সিএনজি নেন তাহলে কিন্তু 30 থেকে 40 টাকার মধ্যে আপনাদের গন্তব্য স্থানে পৌঁছে দেবে। তো আমার কাছে মনে হলো যে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ অনেকেই নতুন আছেন যারা শুরুতেই এরকম রিজার্ভ অটো নিয়ে 250-300 টাকা দিয়ে যেতে হয়, যার কারণে হচ্ছে যে যাতায়াত খরচটা আসলে অনেক ভারী পড়ে যায়। কিন্তু আপনারা যদি লোকাল সিএনজি নেন তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক অনেক সুবিধা হবে। যাই হোক, এরপর হচ্ছে আমার ফ্রেন্ড হচ্ছে রিসিভ করতে চলে আসছিল আমাকে। আমি একটু ওয়েটিং রুমে ওয়েট করতেছিলাম, যেহেতু ওর আসতে একটু সময় লেগেছিল, কারণ এই মুহূর্তে একটু জ্যাম লাগে। তো যাই হোক, সে আসছিল, তো আমি ওকে বলতেছিলাম যে তুই আগে আসি বসে থাকিস নি কেন আমাকে রিসিভ করার জন্য। ও বললো যে আসলে আগে রওনা করেছিলাম, কিন্তু আসলে ও জ্যামে বসেছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে কথাটা বললাম, এখানে অনেক সিএনজি মামা কিন্তু দাঁড়িয়ে থাকে এবং তারা কিন্তু আপনাদের কাছ থেকে 250-300 টাকা নিয়ে নেবে। তো এরপরে হচ্ছে যে বাসায় পৌঁছে, খালার বাসায় পৌঁছে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে একটু গোসল করে রেডি হয়ে আমরা হচ্ছে যে শহর ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো প্রথমে আসলে আমরা হচ্ছে যে এখানে ফুলকলিতে এসেছিলাম। অনেক জায়গায় বনফুল রয়েছে, তো সিলেটে সাধারণত ফুলকলি যে শপটা সেটা একটু বেশি দেখা যায় এবং এখানে মিষ্টি মিঠাই থেকে নিয়ে শুরু করে যাবতীয় ফাস্ট ফুড যত রকমের যা জিনিসপত্র আসলে আছে, বিকালের নাস্তা খাবার সব কিছু এখানে পাওয়া যায়। তো আমার ফ্রেন্ড বলল যে একটু মিষ্টি ট্রাই করে দেখা যেতে পারে। তো আমি তো লাড্ডুর চেহারা দেখে প্রথমে লাড্ডুই অর্ডার করলাম, কারণ লাড্ডু আমার অনেক অনেক ফেভারিট। কিন্তু আনফর্চুনেটলি সেটা লাড্ডু ছিল না, কি ছিল আসলে আমি নিজেও বুঝতে পারি নাই যে ওটা আসলে কি দিয়ে তৈরি। আর আমার ফ্রেন্ড একটা মিষ্টি নিয়েছিল যেটা হচ্ছে খুব একটা বেশি ভালো ছিল না। সাধারণত সিলেটের মিষ্টি আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি, কারণ আমরা তো খুলনা শহরের, তো খুলনা শহরের মিষ্টি মিঠাই তো অনেক নাম করা, এছাড়া বগুড়ার দই ওটাও নাম করা, কিন্তু সিলেটের মিষ্টিটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। তো এরপরে হচ্ছে যে আমরা পৌঁছে গেছিলাম মাজার গেট। তো আসছি যখন, তো মাজার গেটে আসলে ঘুরতে আসছিলাম। তো আমার ফ্রেন্ড মনে করেন যেদিন নামছি সেদিনই আমাকে পুরো সিলেট শহর ঘোরানোর পণ করে রেখেছিল। তো এই কারণে আর কি কোনো রেস্ট না নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম শহরটা ঘুরতে। তো শহর ঘোরার মাঝে আসলে আপনাদের সাথেও আর কি শেয়ার করতেছি। তো মাজার গেটে যারা আসছেন তারা হয়তো জানেন, আর যারা জানেন না, মাজার গেটে কিন্তু অনেক ধরনের হোটেল আছে, বাস স্ট্যান্ড আছে, চা পাতার দোকান আছে। তো যারা যারা হোটেলে থাকতে চান, এখানে হোটেল আলাক্সা নামে একটা হোটেল আছে যেটা খুবই সেফটি, আপনারা কিন্তু এখানে থাকতে পারেন। এছাড়া এখানে আরও হাজার হাজার হোটেল রয়েছে মাজার রোডে। তো আপনারা কিন্তু যারা সিলেট আসতে চান এখানে কিন্তু থাকতে পারেন। তো এখানে অনেক বাস স্ট্যান্ড রয়েছে, আপনারা চাইলে ইজিলি এখান থেকে বাসের টিকিট, ট্রেনের টিকিট বা সব কিছু এখান থেকে কাটতে পারবেন। এছাড়া এখানে হাজার হাজার চা পাতার দোকান, মানে আমি জানি না এখানে কতগুলো চা পাতার দোকান আসলে অথেন্টিক, কিন্তু এখানে বিভিন্ন ধরনের চা পাতার দোকান রয়েছে যেখান থেকে আপনারা ইজিলি চা কিনতে পারবেন। আর এখানে এই যে বেতের জিনিসটা দেখলাম যে খুবই প্রচলিত, এখানে বেতের জিনিসটা অনেক অনেক পাওয়া যায় বেতের। আর এখানে দেখেন এত এত সুন্দর সুন্দর মোয়া, আমরা কিন্তু এটাকে মোয়া বলি, আমি জানি না এটা আপনাদের ভাষায় কি বলে,
কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এছাড়া সুন্দর সুন্দর ছোট ছোট শোপিস, আল্লাহর জিনিস, যেহেতু মাজার রোড সেহেতু এখানে নামাজ, টুপি, শোপিস, তারপরে আল্লাহর নামে অনেক কিছু এখানে সুন্দর সুন্দর শোপিসগুলো পাওয়া যায়। তো আমার কাছে এই মোয়ার দোকানটা আসলে অনেক ভালো লাগছে, তাই আমার কাছে মনে হলো যে এই দোকানটা আসলে ক্যাপচার করা যেতেই পারে। তো দেখতেই পাচ্ছেন রং বেরঙের কতগুলো মোয়া, এছাড়া কাঠের অনেক খুন্তি জিনিসপত্র ভালোই আছে। তো মাজার রোডে আসলে এই সময় বেশ রাত ছিল, কিন্তু সিলেটের একটা ভালো বিষয় হচ্ছে যে এখানে যত রাতই হোক না কেন সবসময় জমজমাট থাকে, যেহেতু একটা ট্যুরিস্ট প্লেস। তো এখানে আসলে সারা সময় লোকজন থাকে, তো ভয়ের আসলে কোনো ব্যাপার নাই। আপনি ইজিলি অনায়াসে রাত 2টা-3টা পর্যন্ত বাইরে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি যেটা প্রত্যক্ষ করলাম, যেহেতু আমার ফ্রেন্ড এখানেই থাকে সেহেতু ওর ভাষ্য মতে আসলে আমি প্রথমে যখন বলেছিল আসলে তখন ভয় পেয়ে গেছিলাম আসলে রাতের বেলা কোথায় যাব, কিন্তু দেখলাম যে এখানে অহরহ লোকের সমারোহ, এখানে 24 ঘন্টা আসলে লোক রাস্তায় থাকে, যার কারণে হচ্ছে মানে সিটিটা অনেক জাঁকজমকপূর্ণ থাকে। সিটিটা আসলে অনেক ছোট, কিন্তু মানে ঘুরে ফিরে আসলে অনেক অনেক ভালো লেগেছিল। এছাড়া এখানে রোডে আসলে ওই দিন মানে এমন কোনো জায়গা নিয়ে আসলে ঘুরতে যায়নি। আর সিলেট যেহেতু অনেক ছোট, আপনারা ইজিলি কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। তো আজকের এই পার্টটাতে আসলে আমি পুরোপুরি আসলে সব কিছু শেয়ার করছি না। তো এখানে আমি মোট 4টা ব্লগ বানাবো। তো এটা ছিল হচ্ছে সিলেট ট্যুরের প্রথম পার্ট, কারণ সব একসাথে করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। যাই হোক, এখানে অনেক দোকানপত্রই ছিল, কিন্তু আমার কাছে মনে হলো যা যা পাওয়া যায় সব কিছু ঢাকাতেই আসলে আছে। এখানে যদি খুব এক্সেপশনাল কিছু বলতে পারেন তাহলে 2-1টা ট্রেডিশনাল জিনিস বাদে সব কিছু আসলে ঢাকা শহরে পাওয়া যায়, সিলেটের মেইন সিটিতে। তো যাই হোক, আমার কাছে ঘুরতেই সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমি কিন্তু ঘোরার উদ্দেশ্যেই আসলে এখানে এসেছি। তো আমার আজকের ব্লগটা এ পর্যন্তই। তো বাকি আমার সিলেট ট্যুরের ব্লগগুলো দেখতে অবশ্যই আমার সাথে থাকুন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।